আসসালামু আলাইকুম। বিএনপি নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। বিএনপি চাচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুক। সেই সাথে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন, সন্দেহের চোখে দেখছেন বিএনপি। এই নিয়ে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি। এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করছে। এরই প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মসূচি ঠিক করেছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যেই এই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করা হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসাবে চলমান পরিস্থিতি নির্বাচন মাঠের কর্মসূচি নিয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছে। আজ থেকে এই বৈঠক শুরু হচ্ছে। সমমনা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া 50টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শুক্রবার লন্ডনে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা জানি কয়েকদিন আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফর করেছিলেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন। সামনে কিভাবে পথ চলবেন, কিভাবে পথ চলা উচিত, সেই বিষয়ে তারা একান্ত আলোচনা করেছেন। তারই ধারাবাহিকতা এবার লন্ডনে গেলেন সালাউদ্দিন আহমেদ। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অন্তত 10 জন শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দেওয়ার বক্তব্য অস্পষ্ট। তারা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে নির্বাচনী সম্ভাব্য একটি সময় বলেছেন, তাতে নারাজ বিএনপি কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না এবং তারা বলছে এখানে অস্পষ্টতা রয়েছে, যার কারণে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে নামছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে বিএনপি, কিন্তু কেন জানি মনে হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ যে দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। কোনো উদ্দেশ্য আছে কিনা? অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপটি ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন যে 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে, সম্ভাব্য তারিখ বলেছেন। কিন্তু বিএনপি এতে শুভঙ্করের ফাঁকি দেখছেন, অন্য কোনো উদ্দেশ্য আছে বলে তারা মনে করছেন। বিএনপি মনে করছে কোনো রকম ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করছে, যেন তাদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের মদতে যে একটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের রাজনৈতিক দল, সেটি নিয়েও কিন্তু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি সরকারের মদতে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে সেটি জনগণ প্রত্যাখ্যান করবে, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে। এটি স্বাভাবিক কথা। কোনো সরকারের মদতে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে সেটিকে কিংস পার্টি বলা হয়, আর কিংস পার্টিকে কখনোই জনগণ ভালোর চোখে দেখে না। বর্তমান সময়ে বিএনপির নেতারা বারবার উল্লেখ করছেন, বাংলাদেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের জাল বিএনপির দিকে ধেয়ে আসছে।
বিএনপিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে। বিএনপি নেতাদের কথা শুনলে বোঝা যায় যে তারা ব্যাপক অস্থিরতায় রয়েছেন। তারা কোনো অবস্থাতেই সেই অস্থিরতা কাটিয়ে উঠতে পারছেন না। তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে হতাশ। সেই সাথে তারা বলছেন অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন, অন্তর্বর্তী সরকার যেন কোনো অবস্থাতেই ব্যর্থ না হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার মদতে যারা রাজনৈতিক নতুন দল গঠন করতে চাচ্ছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা বিএনপির দুর্নাম, বিএনপিকে কোণঠাসা, বিএনপির নীতিগত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বিএনপির কার্যক্রমকে, বিএনপির সক্ষমতাকে তারা প্রশ্নের সম্মুখীন করছে। তারা বলছে বিএনপির কোনো রকম সক্ষমতা নেই, বিএনপির কারণে স্বৈরাচার সরকার পতন হয়নি, এটি ছাত্র আন্দোলনের কারণেই ঘটেছে। বিএনপির যদি সক্ষমতা থাকতো তাহলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হতো না। দেখা যাক বিএনপির এই কর্মসূচি, এই পদক্ষেপে এই আন্দোলনে সফল হতে পারে কিনা, নাকি পূর্বের ন্যায় তারা আন্দোলনের ডাক দিয়ে সেটি বাস্তবায়ন না করে ঘরে বসে থাকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।